8 মাসের বেশি সময় ধরে এভাবেই গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, যাদের বর্বরতায় 37,500-এর বেশি ফিলিস্তিনের প্রাণহানির খবর এলেও এর মধ্যে কত শত শিশু যে এতিম হয়েছে তার সঠিক হিসেব নেই। একইভাবে সন্তানহারা বাবা মায়ের সংখ্যাও অজানা। তবে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সবশেষ তথ্য বলছে অন্তত 14,000-এর বেশি শিশুর প্রাণ গেছে ইসরায়েলি হামলায়। ইসরায়েলি বাহিনীর আক্রমণের মাত্রা এখন এতটাই বেড়েছে যে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে কোনো শিশুই নিরাপদ নয়। দখলদারিত্ব অভিযানের তীব্রতা বাড়ানোয় পশ্চিম তীরেও একই হাল। স্কুলে গিয়েও প্রাণ হারাতে হচ্ছে শিশুদের। অনেক শিশু কিশোর আবার বুলেটের আঘাতে গুরুতর আহত হয়ে জীবনযুদ্ধের সঙ্গে লড়াই করছে হাসপাতালের বিছানায়। এর মধ্যে চিকিৎসা ব্যবস্থায় সংকটও দীর্ঘ হচ্ছে। এই অবস্থায় অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। نقدر الساعة نلعب مشاركة مع بعض. ليش فيش ولا واحد مسلح؟ ليش كذبونا احنا ليش؟ بدي أعرف ليش؟ بس أجت الحرب اتغيرت وصار معي لوكيميا ومن قبل أسبوعين بطلت أمشي. هذه المدرسة كلها أطفال نساء كلياتهم مواطنين يعني الواحد دوب جاي. স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে 7 অক্টোবর থেকে 17 জুন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে 450 জন স্কুল পড়ুয়া শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে গাজায় 430 এবং পশ্চিম তীরে 20 জন, যারা সবাই হাই স্কুলে ভর্তির জন্য প্রস্তুত হচ্ছিল। এছাড়া একই সময় 110টি স্কুল ও বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এতে সব মিলিয়ে 10,000-এর বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এমনকি গাজায় অন্তত 39,000 শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য পরীক্ষা দিতে পারেনি। গাজার শিশুরা যখন এমন মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি, তখন গিটার হাতে ধ্বংসস্তূপের নগরীতে ঘুরে ঘুরে গান গাওয়ার মধ্য দিয়ে তাদের মনে সাহস জোগানোর চেষ্টা করছেন এক মেডিকেল শিক্ষার্থী, যিনি নিজেও পড়ালেখা চালিয়ে যেতে পারছেন না। প্রাণ বাঁচাতে এক শহর থেকে আরেক শহরে ছুটছেন প্রতিনিয়ত। আবেগী গানের সুরে বিশ্বের অন্যান্য দেশের মানুষের কাছে নিজেদের করুণ পরিস্থিতির কথা তুলে ধরতে চান তিনি, যাতে যুদ্ধ বন্ধে আসে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ। I lost all my memories, all my childhood toys in my home. So I came here without anything. So I borrowed my father's friend guitar to continue to deliver my message to the world. এদিকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ রয়েছে, যার সবশেষ রায়ে তেল আবিবকে অবিলম্বে রাফা শহরে হামলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। যদিও কোনো কিছুরই তোয়াক্কা করছে না ইসরায়েল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।